স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি কুষ্টিয়া জেলায়, তুলে ধরছি কুষ্টিয়া জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন দৃশ্যমান বাস্তবতা। একাধিক সূচকে এখন আমাদের অবস্থান বিশ্ব তালিকার শীর্ষে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, প্রকৃতির অপার সৃষ্টি, হাওর বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চলসহ হাজারো রূপের অনুষঙ্গ। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এ জেলার বিভিন্ন উপজেলায় রয়েছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান। দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলা শহরে। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া জেলা। এই কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 700-এরও বেশি, আর শিক্ষকের সংখ্যা কর্মরত আছে প্রায় 24 জন, কিন্তু শূন্যপদ এখনও 22 জন বাকি আছে। কর্তৃপক্ষ আশা করছে সরকার শূন্যপদগুলিও খুব শীঘ্রই পূরণ করবে এবং শিক্ষার মান যথাযথ রক্ষা করবে। পুরাতন ভবনের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমি ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণের ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে আরও গতি বেড়েছে বলে অধ্যক্ষ মহোদয় মনে করেন। দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে। কথা বলছি কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এইচ.এম. সুবহানুর রসুল স্যারের সাথে। স্যার, আপনার কাছে জানতে চাইব, বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব কতটুকু? কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 2004 সাল থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল এডুকেশন দিয়ে এই অত্র অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সরকার একই সাথে আমাদেরকে কারিগরি শিক্ষার জন্য বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার, একই সাথে বিভিন্ন ধরনের বড় বড় ইকুইপমেন্ট আমাদের প্রদান করে এই কারিগরি শিক্ষাকে আরও উন্নত থেকে উন্নতর লেভেলে নিয়ে যাওয়ার জন্য সর্বাধিক প্রচেষ্টা করছে। আমরাও সরকারকে সাধুবাদ জানাই এবং আমরাও সবাই একতাবদ্ধভাবে অত্র অঞ্চলের শিক্ষার্থীদেরকে সামনে এগিয়ে নেওয়ার একটা প্রয়াস আছে। আশা করি দেশ ও জাতির কল্যাণে এই কারিগরি শিক্ষা অনেক বড় ভূমিকা পালন করবে। দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলার লাহিনী বটতলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে কুষ্টিয়া সিটি কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে এবং এই কলেজটির যে ভবন, এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া জেলা। দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
কুষ্টিয়া জেলা, আর এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1945 সালে। বিশাল জায়গা জুড়ে এই বিদ্যালয়টির অবস্থান। দর্শক, আমি কথা বলছি কুষ্টিয়া জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নীলিমা আক্তারের সাথে। জানতে চাইব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটি নান্দনিক ভবন দিয়েছে। এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটেছে, পাশাপাশি এই ভবনের কাজের মান কেমন হয়েছে? এই প্রতিষ্ঠানটা, এই ভবনটা হওয়ার পরে তার শ্রীবৃদ্ধি কিভাবে বেড়ে গেছে, সব মিলায়ে যেই আসুক না কেন, যে সেক্টর থেকেই সবাই প্রশংসা করে। আমি গর্বিত, আমি খুশি, এবং আমি খুবই খুশি, খুবই হ্যাপি আমার প্রতিষ্ঠানটা নিয়ে, এই বিল্ডিংয়ের জন্যে। শিক্ষার মান কতটুকু বাড়বে আপনি মনে করেন? মান অলরেডি বেড়ে গেছে। এই কারণে আগে যখন গার্ডিয়ানরা ভর্তি করতে আসতো, বলতো কি ভাঙা স্কুল, রংচটা স্কুল, ভালো বিল্ডিং নেই। এটা হওয়ার পরে আমার ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেছে, শিক্ষার মানও বেড়ে গেছে, মানে সব দিক থেকেই আল্লাহর রহমতে পজিটিভ। এ জেলার মানুষ শিক্ষা সংস্কৃতিতেও অনেক এগিয়ে রয়েছে। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। যেমন করে নিরে একটির কাছে কভু আসো না তো। দর্শক, এই হচ্ছে কুষ্টিয়া জেলার শিলাইদহ এলাকার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। চলুন এর উপর তথ্য দেখে আসি। দর্শক, এ হচ্ছে কুষ্টিয়া জেলার শিলাইদহ এলাকার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। কথা বলছি একজন দর্শকের সাথে। কি নাম আপনার? আমার নাম ফয়সাল মাহমুদ হৃদয়। এই কুঠিবাড়িতে কি দেখলেন আপনি? কুঠিবাড়িতে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রকার ব্যবহৃত জিনিস দেখলাম। ওখানে আপনার তার ব্যবহৃত 2টা নৌকা আছে, তারপরে বিভিন্ন প্রাচীন ছবি, এগুলো দেখেছি। দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। কথা বলছি একজন দর্শকের সাথে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আরিফিন আহমেদ। তো এই যে কুঠিবাড়িতে, রবীন্দ্র কুঠিরে কি কি দেখলেন আপনি? এখানে আসলে আমার বাড়ি যেহেতু কুষ্টিয়াতে, সেহেতু আমি এর আগেও এসেছি, কিন্তু এবারে যেটা দেখলাম সেটা হচ্ছে তার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, যেগুলো আসলে ঐতিহ্যবাহী জিনিস, যেমন তার দৈনন্দিন আসবাবপত্র সহ পুরাতন কিছু মেশিনাদি, সেগুলো সে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে। আর সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে তার কিছু লিখনী রয়েছে, যেগুলো কিন্তু আমরা বই খাতাতে সরাসরি দেখি, সেগুলো কিন্তু আমরা এখানে বেশ কিছু সরাসরি লেখাটা দেখতে জি পাচ্ছেন। জি জি।
দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসা মাঠে। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া জেলা। আর এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে 1973 সালে। বলা চলে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি জমির অধিকারী এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রায় 5 একর জায়গা জুড়ে এর অবস্থান। এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 500। আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি যারা নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এর কাজের মান এবং ধরন যথেষ্ট মানসম্মত হয়েছে, যে কারণে এখানে শিক্ষার্থীরা আনন্দের সাথে পড়াশোনা করছে। দর্শক, আমরা আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসার মাঠে। কথা বলছি অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আপনারা সুন্দর একটি 4 তলা নান্দনিক ভবন পেয়েছেন। এই ভবন পাওয়ার কারণে আপনার শিক্ষার পরিবেশ কতটুকু উন্নয়ন ঘটেছে, পাশাপাশি যারা ভবনটি বানিয়ে দিয়েছে কাজের মান কেমন হয়েছে? আমাদের প্রতিষ্ঠানে অবকাঠামোগত যে সমস্যাটা ছিল অত্যন্ত খুব কঠিন আকারে ছিল। এই ভবনটা হওয়ার পরে আমার মাদ্রাসার বিশেষ করে অবকাঠামো দিকটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং তার সাথে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দের সাথে তারা পাঠ গ্রহণ করছে। এদিকে প্রকৌশলীকে অত্যন্ত ধন্যবাদ তাদের। কুষ্টিয়াতে বলা যায় যে প্রতিষ্ঠানগুলো হয়েছে সবথেকে আমাদের প্রতিষ্ঠানটাই মান সবথেকে ভালো বলা যায়। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তানভীরুল ইসলামের সাথে। আপনারা শহরে যে ভবন নির্মাণ করেন এবং প্রত্যন্ত গ্রামেও যে ভবন নির্মাণ করেন, শহরের ভবনের যে সুযোগ সুবিধা গ্রামের ভবনগুলোতে কি সেই সুবিধাগুলি আছে? জি, এটা অবশ্যই রয়েছে। কারণ শিক্ষা আপনি জানেন যে আমাদের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি, যে সবার জন্য শিক্ষা। এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে মূল ভিশন যেটা, যে সবার জন্য শিক্ষা এবং পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ, এবং গ্রামের প্রত্যেকে যেন শহরের যে সমান সুযোগ সুবিধা যেন নিশ্চিত করতে পারি, এজন্যই কিন্তু সকল ভবনেই আমাদের একই সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এবং প্রত্যেকটি ভবনে আপনি দেখবেন খেয়াল করে যে একই রকম ছেলে এবং মেয়েদের বিএনবিসি মানদণ্ড অনুযায়ী আমাদের পৃথক ওয়াশ ব্লক রয়েছে, প্রতিবন্ধী শিশুদের জন্য র্যাম্প রয়েছে এবং আধুনিক প্রশস্ত সিঁড়ি রয়েছে। ক্লাসে পর্যাপ্ত আলো বাতাসের জন্য আমরা অ্যালুমিনিয়াম লুভার ব্যবহার করছি, তারপরে অত্যাধুনিক হোয়াইট বোর্ড আমরা ব্যবহার করছি। তো এই সুবিধাগুলো কিন্তু যাতে গ্রামেও একটি শিশু সে যেন শহরের সুযোগ সুবিধাটা সবার জন্য যেন নিশ্চিত হয়, এই প্রচেষ্টাই আমরা কাজ করে যাচ্ছি। বর্তমানে সারা দেশে একটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বজ্রপাত। আপনারা শহর এবং গ্রামে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল ভবন নির্মাণ করছেন। এই ভবনগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষা করতে কি ব্যবস্থা নিচ্ছেন? ইদানিং বাংলাদেশে বজ্রপাতের পরিমাণটি অনেক বেড়ে গিয়েছে এবং আপনি জানেন যে অত্যাধুনিক নান্দনিক যে ভবনগুলো আমরা নির্মাণ করছি, এখানে অনেক ইলেকট্রনিক সামগ্রী তথা স্মার্ট বোর্ড, কম্পিউটার, এটা এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই অনুপযোগী একটা চাহিদা হয়ে গেছে বলে আমরা বলতে পারি। এছাড়াও আমাদের যেই কোমলমতি শিক্ষার্থী রয়েছে তাদের জীবনের ঝুঁকির কথাও চিন্তা করে আমরা কিন্তু প্রত্যেকটা ভবনেই বজ্র নিরোধক যে দণ্ড রয়েছে, এটা আমরা প্রত্যেকটা ভবনে স্থাপন নিশ্চিত করছি, যাতে আপনার কোনো প্রকার বজ্রপাত হলে সেই বজ্র নিরোধক যেই দণ্ড এটি কিন্তু সেটাকে প্রতিরোধ করে। লাইটিং অ্যারেস্টেটর যেটা আমরা স্থাপন করছি, এটা কিন্তু আরেকটি সুবিধা রয়েছে, এটা কিন্তু পুরো স্কুল এরিয়াটাই কাভার করছে এবং ওইখানে আশপাশে যারা বসবাস করছেন তারাও যদি বজ্রপাতের সময় যদি স্কুল বা আমাদের স্কুলের আশপাশে অবস্থান করেন, তাহলেও কিন্তু তারা এই বজ্রপাতের যে বৈদ্যুতিক শক থেকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে। দর্শক, চলুন ঘুরে আসি লালনের আখড়া থেকে।
দর্শক, এতক্ষণ দেখেছেন লালন ফকিরের জেলা কুষ্টিয়ার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantor@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।